প্রথম কথা, আন্তর্জাতিক সম্পর্কে কোনো পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রুর কনসেপ্ট এক্সিস্ট করে না। এমন একটা কনসেপ্ট এক্সিস্ট করে, সেটা হলো আমার দেশ আমার রাষ্ট্রের প্রতি সেই সময় দাঁড়িয়ে যেটা সব থেকে সঠিক সিদ্ধান্ত সেটাই আমাকে আমার দেশে জিতে নিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি চলছে যেখানে তারা নাম দিয়েছেন একটা আপদকালীন গভর্নমেন্ট, এবং এটা আপদকালীন গভর্নমেন্ট না আপদকালীন গভর্নমেন্ট সেটা সময়ই বলে দেবে। তার কারণটা হচ্ছে যে যিনি এই গভর্নমেন্টের মাথায় বসে আছেন উনি রাজনৈতিক মানুষ নন, এবং উনি ডেসপারেটলি প্রমাণ করতে চাইছেন উনার রাজনৈতিক এক্সিস্টেন্সটা। এবং অরাজনৈতিক মানুষ রাজনৈতিক এক্সিস্টেন্স যখন একটা আন্তর্জাতিক স্তরে প্রমাণ করতে চায়, সব থেকে প্রথম যেটা তিনি করেন, তিনি ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন পাওয়ার চেষ্টা করেন। এবং এই ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন পাওয়ার যে পদ্ধতিতে তিনি যে বন্ধুদেরকে চয়েস করছেন, সেই বন্ধুদের ইতিহাস হচ্ছে একজন বন্ধু পাকিস্তান, যেই বন্ধুর নিজস্ব অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা হাত পেতে বেড়াচ্ছে বিশ্বের বহু ব্যাংকের কাছে। দ্বিতীয় বন্ধুটি যিনি যাকে বারবার ওনারা রেফার করছেন সেটা হলো চায়না, যেই চায়না যাদের যাদের বন্ধু হয়েছে আন্তর্জাতিক রাজনীতি তাদের ইতিহাস আছে, একের পর এক দেশ তলান্বিত হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, এবং তারা দিনের পর দিন যে দেশটার বিরুদ্ধে স্টেটমেন্ট করে চলেছে সেই ভারতবর্ষ আজকের ডেটে যদি শক্তির দিক দিয়ে দেখেন চতুর্থ আন্তর্জাতিক আর্মির স্ট্রেংথ হিসাবে। যদি তাদের জনসংখ্যা দিয়ে দেখেন তুলনা বাংলাদেশের কোনোভাবেই আসে না। তাহলে তারা এমন একটা বন্ধুকে দূরে ঠেলতে চাইছে যেই বন্ধুটা ইতিহাস সাক্ষী দিনের পর দিন বাংলাদেশের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে। যাই হোক, সেটা এক একজন এক এক রকম ভাবে আন্তর্জাতিক সম্পর্ককে দেখে। পাকিস্তানের যে জাহাজ আজকের ডেটে বাংলাদেশে এসে দাঁড়িয়েছে, সেই জাহাজের ইটসেলফ যে কনসেপ্টটা ওনারা তৈরি করতে চাইছেন, যেটা একটা কার্গো ফ্লিট এসে দাঁড়িয়েছে এবং যার কার্গো আপনার কি বলে ট্রানজিট বন্ধ ছিল, সে কার্গো ট্রানজিটে ইউনিট সাহেব খুলেছে। আমি বলছি এটা টোটালি একটা ওয়ে, এবং এই টোটাল কনসেপ্টটা যেটা উনি বোঝাতে চাইছেন এটা একটা মিথ্যে কনসেপ্ট। তার কারণটা হলো এই যে কার্গো শিপটা এসছে, এই কার্গো শিপটা হচ্ছে চাইনিজ মেড, এবং এই কার্গো শিপের মধ্যে এমন কন্টেনার এসছে যেই কন্টেনারের ইঙ্গিত এবং তার আন্তর্জাতিক যে ধরনের ঘটনার সাথে লিঙ্কেজ পাওয়া যাচ্ছে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং আমরা বলতেই পারি যে পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট যে ধরনের রাষ্ট্র স্থাপন করতে চাইছেন, সে রাষ্ট্র হচ্ছে অ্যাকচুয়ালি একটি সাপের ব্যবসা, এবং সাপের ব্যবসা নিয়ে যেহেতু বাংলাদেশ এগিয়ে যেতে চাইছে, সুতরাং তাদের মানসিকভাবে এবং তাদের টেরিটোরিয়ালি সাপের ছোবল খেতেই হবে আগামী দিনে, এই জন্য প্রস্তুত হওয়া উচিত।